লেবু কিনতে গিয়েছিলাম। লেবু কিনতে যেয়ে দেখি ৪টা লেবুর দাম কোথাও ৯০, কোথাও ১০০, কোথাও ১২০, মানে সাইজ অনুযায়ী। তো আমার কাছে মনে হলো আপাত দেশে নাই যে একটা আমাকে ওই কিসের জন্য মিষ্টি কুমড়ার সবজি বানাইতে, চপ বানাইতে বলবে, কিংবা কাঁঠালের তরকারি রান্না করতে বলবে, অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজে দিবে। সো মনে হলো যে আমি নিজেই বুদ্ধি খাটাই অল্টারনেটিভ কোনো ওয়ে বের করি। তো আমি কি করলাম, এইটা নিয়ে আসলাম ফস্টার ক্লার্কের। এটা হচ্ছে ৮৪০ টাকা নিয়েছে। আপনি মোটামুটি অনেক দিন চলে যাবে। এখন আপনার, আমার কাছে মনে হয়েছে যে ৩০০ টাকা দিয়ে ১২টা লেবু আনার চেয়ে আমার কাছে বুদ্ধিমানের কাজ হচ্ছে ফস্টার ক্লার্ক। একটু বাইরের মানে ফ্লেভারও নিলাম, আবার টাকাও সাশ্রয় করলাম। কি বলেন? শোনেন, বাঙালি হচ্ছে না, গালি আসে, রোজা থেকে গালি দিতে চাই না। এক বাঙালি জাতিকেই দেখেছি যে খাবারে বিষ দেয়, এবং রোজার সময় আসলে সবকিছুর দাম ডাবল করে দেয়। বেগুনি স্টপ করেছি, বেগুনি খাবো না। আমি ফার্স্ট দিন থেকে আমি বেগুন কিনবো না এবং বেগুনি খাবো না, আমি একদম সিদ্ধান্ত নিয়েছি। ইফতার পরে নর্মালি আমার বাসাতে ভাজা পোড়া একেবারেই খাওয়া হয় না। প্রথম রমজান একটু খাওয়া হয়, তারপরও আমি আজকে ইফতারে ওই রকম ভাজা পোড়া কোনো কিছু করিনি, একদম অ্যাভয়েড করে দিচ্ছি। সব ফ্রুটস জুস, মানে যতটুকুই আছে, টক দই, চিরা, খেজুর টেজুর, সব হেলদি খাবার। ঠিক আছে, স্যান্ডউইচ বাসায় করে নিয়েছি, এই টাইপের খাবারের আয়োজন করেছি। দেখি এই পুরো রমজান যে সিন্ডিকেটটা কাজ করতেছে, ওরা চাচ্ছে যে রোজাদার ব্যক্তিরা যেন ঠিক মতো খেতে না পারে। খেলাম না, খাবো না, খাবো না, তাতে কি? রোজা মানেই তো সংযমের মাস। যদি একটু সংযত হই, একটু খাবার দাবারের ব্যাপারে, খুব বেশি কি ক্ষতি আছে? কোনো দরকার নেই। এনিওয়ে, আমার মতে আমি ৮০০ টাকা করে স্ট্রবেরি কিনে খেতে রাজি, কিন্তু ১০০ টাকা দিয়ে ৪টা লেবু খেতে আমি রাজি না। এই কারণে রাজি না, আমার দেশে উৎপন্ন হচ্ছে, আমার দেশে আমি এত টাকা কেন দেব? ওয়াই? যেটার দাম ২০ টাকা হলে সেটা কেন এক লাফে ১০০ টাকায় চলে যাবে, ৩ গুণ ৪ গুণ হবে? কেন? না খেলে কি মরে যাব? যাব না তো। খাবো না মানেই খাবো না। আপনার এলাকায় লেবুর দাম কত বলে যাবেন কিন্তু।